গীতা, গীতা শব্দের প্রথম অর্থ হল ত্যাগ। আমরা কিন্তু এই গীতা হচ্ছে বর্তমান দিনে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আন্তর্জাতিকভাবে আমাদের এই গীতা এখন। কিন্তু আমরা দুঃখের কথা, এই গীতাটা দেখি মরা বাড়িতে পাঠ হয়, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে অপমান করা হচ্ছে। কারণ আমার প্রভু বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, হে হরিদাস নিত্যানন্দ, তুমি দাঁড়ে দাঁড়ে যাবে, গিয়ে বলবে তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কেউ তো সেই কৃষ্ণ শিক্ষা লাভ করে না। কেউ মরে গেল, তার বুকের ওপর গীতাটা চাপিয়ে দিল। আচ্ছা তোমরা বলো তো, ভগবান কি বলেছিল? এব মষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্রেণ মহাপাতক নাশিনী। 18 অধ্যায় গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটা জীব শ্রবণ করলেই দেহপাপ মুক্ত হবে, এমনকি মৃত্যুর পর তাকে প্রেতলোকে যেতে হবে না, ছেলের হাতে পিণ্ড খেতে হবে না, এই কথা বলেছিল। অর্জুন যখন বলল পিণ্ড খাওয়ার কথা, হে কৃষ্ণ বলো তো আমি যুদ্ধটা কি করে করি? এখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন রথের উপর দাঁড়িয়ে দেখছে সামনে পেছনে কি আছে, কি করে আমি যুদ্ধটা করি তুমি বলো। যুদ্ধ করলাম, ঠিক আছে, পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, তাদের হত্যা করা উচিত না। গুরুজনদের হত্যা করে তাদের রক্তমাখা ধন কি পান করা উচিত? এটা গেল। আচ্ছা কৃষ্ণ, আরেকটা কথা বলছি, কুলে যদি পাপ ঢুকে যায়, কুলে পাপ মানে বুঝতে পেরেছ, এই রাজাদের মেরে দিলাম, রাজারা মারা গেল, এদের বহুগুণ বিধবা হলো, কুলে যদি পাপ ঢুকে যায় তাহলে ওই নারী ভ্রষ্টা হয়, দুশ্চরিত্রা হয়, এবং পরপুরুষের সঙ্গলাভ করে তারা যদি সন্তান সৃষ্টি করে, এটা হলো বর্ণসংকর সন্তান। এই বর্ণসংকর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না। পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। এত বড় পাপ আমি করতে পারবো না, আমি গান্ডীব রেখে দিলাম, যুদ্ধ করব না। এখন অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞানের কথাগুলো বলেছিলেন সেটাই হচ্ছে গীতা, 18 অধ্যায় গীতা। কিন্তু এখানে অর্জুনকে কি বলতে চেয়েছে? প্রথমে বলতে চাইছে যে নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত মনসোষয়তি মারুত। দেহের মৃত্যু হয়, এটা প্রকৃতির নিয়ম। কারণ দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যন্তি। মানে ধীর স্থির পণ্ডিত ব্যক্তি এর জন্যে কাঁদে না। কারণ এই দেহে কুমারকাল আসবে, যৌবনকাল, তারপরে জরাকাল আসবে, সহস্র ব্যাধি দেহটাকে আক্রমণ করবে। আজকে কিডনি ড্যামেজ, কালকে লাংস ড্যামেজ, শ্বাসকষ্ট। এই জন্য তো দেহের মৃত্যুর প্রয়োজন আছে। আর আমি কৃষ্ণ কি করি? সেই দেহের মৃত্যু দিয়ে থাকি। অহম উদ্ভবস্য ভবিষ্যতম। দেহ জুড়ে যে আত্মা আছে, একটু আগে বলছিলাম তোমার, যে আত্মা এটা জলে ভেজে না, বাতাস শোকাতে পারে না, আগুন পোড়াতে পারে না, এবং ভবিষ্যতেও কোনোদিন আত্মার কোনোদিন বিকৃতি বা কোনো নূতন রূপ হবে না। কেন? ন জায়তে মৃয়তে কদাচিৎ নয়ং ভূত্বা ভবিতা না ভুয়ো অজ নিত্য শাশ্বত পুরাণ। এখন এই আত্মা অনেক পুরাতন। পুরাতন মানে কি? এই যে মনুষ্যকুলে তোমরা জন্ম নিয়েছো, আজ 84 লক্ষ জনি ভ্রমণ করেছ, 9 লক্ষবার কীট পতঙ্গ হয়েছ, 9 লক্ষবার কৃমি কীটাদিকুলে জন্ম নিয়েছ, তখন মলমূত্র খেয়েছ, কত কষ্ট পেয়েছ। 9 লক্ষবার বৃক্ষকুলে জন্ম নিয়েছ,
নবলক্ষবার পশুকুলে জন্ম নিয়েছ, কত কষ্ট পেয়েছিলে। তাই আমি কি চাইছি, উদ্ধার দাত্মনা, এই মনুষ্যকুলে জন্ম নিয়েছ, তখন পশুকুলে যখন জন্ম নিয়েছিলে কাম ক্রোধ লোভকে জয় করতে পারুনি। আজ তোমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছ, তাই কাম ক্রোধ লোভকে জয় করেছ। তো তাহলে উদ্ধার দা আত্মনা আত্মনাং ন আত্মনা নম বসাদয় আত্মৈব হ আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। আমি যদি বলি অর্জুন পিণ্ড খাওয়ার চিন্তা না করে নিজে নিজে উদ্ধার হও না, কারণ আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। তাহলে দেহ জুড়ে আত্মা আছে, তাহলে আত্মাটা দিয়ে দেহটা দিয়ে যদি তোমরা সৎ কর্ম করো, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা, দেহ দিয়ে যারা সৎকর্ম করে তাদের দেহের মৃত্যুর পর আত্মার সদ্গতি হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাদের নরক প্রাপ্তিও হবে না, তাদের অপেক্ষা করে থাকতে হবে না ওই ছেলের হাতে পিণ্ড খাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এবারে কি বলবো, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, রাজসিক ব্যক্তি কারা অর্জুন, যারা অভিসন্ধেয়তু ফলং দম্ভর্ত মপি চৈব যৎ ইজ্জতে পার্থ তজ্যোগ্যং বিধি রাজসম। রাজসিক ব্যক্তি যারা কি করে, ওই যত দেবদেবী পুজো করে এরা কিন্তু কামনা বাসনা নিয়ে, যেমন রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহি দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। রূপ দাও, যশ দাও, সুখ দাও। আরে পয়সা না থাকলে কি আর সুখ পাওয়া যাবে? সৌভাগ্য দাও, আরোগ্য দাও, রোগ হলে যেন তাড়াতাড়ি মরে না যায়, ভোগ করতে পারি। বুঝতে পারলে? এরা হচ্ছে অর্থার্থী ভক্ত এবং অর্থের জন্যই কেবল আমাকে ভজনা করে। তাহলে তুমি ভাবো, ও যে অর্থার্থী ভক্ত, আমি তোকে দিলাম বাড়ি গাড়ি ধন দৌলত, কিন্তু ভোগ তো করতে পারছে না, আবার আমাকে ডাকছে, ঠাকুর ধন দিলে, দৌলত দিলে, সব দিলে, এমন রোগ দিলে, ও ভেলোর বলেছে, ওখানকার ডাক্তাররাও বলেছে আর বাঁচবো না, ঠাকুর আমার কি হলো? ঠাকুর বলল তোর চিন্তা নেই, তোকে আবার মধ্যলোকে আমি আনবো। আমি তো কৃষ্ণ, ওই শাশ্বত আত্মাটা দিয়ে নূতন দেহ তৈরি করি। ইমই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠা ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তাহলে কি হলো, আমি শাশ্বত আত্মাটা দিয়ে নূতন দেহ তৈরি করলাম, কিন্তু দেহ তৈরি করলাম, আত্মাটা কোথায় পাবো? ওই আত্মাটা তো তোমাদের বলেছি যার বিনাশ নেই, দেহের মৃত্যু হলেও সেই আত্মাটা দিয়ে আমি কি করলাম, ওই আত্মাটা নূতন দেহে সংযোজন করে দিলাম। কি করে? অর্থাৎ শরীরং যৎ বাপ্নতি যচ্চাপুত ক্রামতি সর গৃহীতই তানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ এই যে শরীর যাবর কি হয়, তোমার বাতাস এক ফুলের গন্ধ আর এক ফুলে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে সেই আত্মা এই দেহ দিয়ে পূর্বে যে যেমন কর্ম করেছিল সেই কর্মগুলো এই নতুন দেহ যখন তৈরি করলাম, ওই আত্মাটা তো ওই দেহে দিয়ে দিলাম, তাহলে ওই আত্মাটা ওই দেহটা কি হলো, আরও সেই আবার আমাকে ভুলে গিয়ে আবার ওই কোন দেবদেবী পুজো করলে প্রচুর অর্থ মিলবে, তখন আবার ওই দেবদেবী খুঁজতে লাগলো। তাহলে খুঁজতে যখন লাগলো, তাহলে কি হলো জানো, ওই দেবদেবী খুঁজছে, কিন্তু যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তা থৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থস। এই মনুষ্য লোকে অর্জুন 33 কোটি যে দেবতার তোমরা পুজো করো, সব দেবতাই কিন্তু আমার এক একটি রূপ। তাই আমরা দেখতে পাই আমার ঠাকমা আমার কত দেবদেবী পুজো করলো, মরার পর বলি তুলছে আর বলছে বলো হরি, সবাই মিলে বলল হরি বল। কেন হরিবল বলছে? তুমি কত দেবদেবী পুজো করলে, যে হরির দেবতায় তুমি পৃথিবীর বুকে এসেছিলে। সেই যে হে অর্জুন, কি বললাম, মৃত্যু সর্ব হরস্ব অহমুদ্ভবস্ব ভবিষ্যতম। আমি কৃষ্ণ জীবের যেমন মৃত্যু দিয়ে থাকি,
ভবিষ্যতে ওই আত্মাটা দিয়ে দেহ তৈরি করি। আর আমিকে পিতা হো হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুরে বচ। আমি জগৎবাসীর পিতা মাতা বিধাতা, আমি পবিত্রঙ্কার, আমি ঠাকুরদাদা, আমি ঋক সাম যজুর বেদ অথর্ববেদ। তাহলে আমি তোমার পিতামাতা রূপে সৃষ্টিকর্তা। তাহলে কি হলো? তাহলে আমি যদি তোমাদের, তাহলে কি হবে? এত কিছু চিন্তা কেন করছো? হ্যাঁ, দরকার নেই তো, তোমার পিণ্ড খাওয়ার চিন্তা করার দরকার নেই। তাহলে কি করবে তুমি? মন মনা ভবমদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যন্তে পতি জানে প্রিয় হসিমে। তাহলে তোমরা সত্যি সত্যি আমার প্রিয়জন, তাহলে আমার সন্তান। তাহলে আমার যদি সন্তান হয়, তোমাদের মরার পর প্রেতলোকে যেতে হবে, অধোগতি হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কেন করবে? এটা তো দরকার নেই। আমি তোমাদের বাবা। আমি কি করেছি জানো? এই যে কি করেছি, তুমি বললে যে কৃষ্ণ বাবা মরে যাওয়ার পর ছেলের হাতে পিণ্ড যদি বাবা না খায়, সেই বাবা নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। এই যে বাবা মরে গেল শুধু তো, তাহলে আমাদের 14 পুরুষের পিণ্ড আবার সাজিয়ে দিতে হয়, তাতে জল দিতে হয়। তাহলে পিতৃপুরুষগণ জলপিণ্ডের অভাবে তারা নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। তাহলে কি বুঝলাম তুমি অর্জুন? তাহলে এর থেকে তোমরা মুক্ত হতে চাও। হ্যাঁ, তাহলে কি করে মুক্ত হবে? এই জন্য তো আমি বললাম অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতমং সর্বং জ্ঞান প্রলবেনৈব বৃজিনং সন্তরসি। জানো, যে সাঁতার দিতে জানে সে কোনোদিন ডুবে মরে না। তাহলে তোমরা এই দেহ দিয়ে যে পাপকর্ম করেছো, তাহলে কি হলো? আমার গীতা অমৃত যারা পান করেছে তাদের তো পাপ সমুদ্রে ডুবে যেতে হবে না। আর মানুষ কি করে, যে কেউ মরে গেল, সারা জীবন ধরে পাপ করেছে, ওই মরা লোকটার বুকের উপর গীতাটা চাপিয়ে দিল। কিন্তু এই কলিযুগ গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, সকলে বিষয়ে মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব ভক্তি শূন্য হইল অবধি। গীতা ওই মুখে চাপালে মরা ঘাটায় পড়ে রইল। ওটা যদি টাকা পয়সা হতো, লোকে কুড়িয়ে নিয়ে চলে আসতো। হরে কৃষ্ণ। কিন্তু আরেকটা মূল্যবান কথা আছে। কথাটা কি? কথাটা হলো শুধু গীতা নয়, এখানে আমরা আরও দেখতে পাই ওই যে অর্থার্থী যারা ভক্ত বলেছিলাম, এরা অর্থ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, এই অর্থার্থী ভক্তরা কি করে? প্রচুর টাকা তৈরি করব। আমার কি করলেন? কৃষ্ণকে কি করলেন? গোপাল জর্দা, গোপী জর্দা, শঙ্কর চানাচুর। মা লক্ষ্মী আগে দেখতাম গ্রাম অঞ্চলে মায়েরা পুজো করে, এখন দেখলাম লক্ষ্মী ফসফেট, ফসফেটের প্যাকেটে মা লক্ষ্মীর ছবি। এবারে মাটি নিয়ে গেছে, ফসফেট জমে গেছে, পা দিয়ে দপাচ্ছে মা লক্ষ্মীর ওই মূর্তিটার উপর, পা দিয়ে দপাচ্ছে। তাহলে কত তাকে অপমান করা হচ্ছে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এটাই বলেছে, সকলে বিষয়ে মত্ত, তারা কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান নেই। এই পৃথিবীটা আজকে ভক্তি শূন্য করে ফেলেছে। হরে কৃষ্ণ। তাহলে এই কথাগুলো সত্য। তাহলে কি হবে? আমি কৃষ্ণ, আমাতে মন দাও দিলে কি হবে? তোমার ওই দেহ দিয়ে আর পাপ কর্ম হবে না। আমার ঠাকুর কি বলেছেন? রামকৃষ্ণ ঠাকুর, মাটির মূর্তি ভাববি না, ওটাকে চিন্ময় মূর্তি ভাব। আমরা হিন্দুরা মূর্তি পূজা করি। এই পূজা সম্বন্ধেও একটি কথা, কিছু কথা বলেছিলেন আমার স্বামী বিবেকানন্দজি। রাঠোরের মহারাজ আজকে কি বলেছে? স্বামীজি, আপনারা কাগজ, কাঠ, পাথর, মাটি দিয়ে মূর্তি তৈরি করে পুজো করেন। আপনাদের এই কাগজের মধ্যে, মাটির মধ্যে কি আপনাদের আরাধ্য দেবতা মা কালী, মা দুর্গা আছে? স্বামীজি বললেন, একে তো জ্ঞান দিতেই হবে, এ তো মহাপাপী লোক। হ্যাঁ, তাহলে কি হলো? স্বামীজি দেখলেন যে চেয়ারে যেমন আমি বসে আছি, উপরে একটা কি বয়স্ক লোকের ছবি টাঙানো আছে। তা আমি বললাম, একে শিক্ষা দেবো। তা মহারাজ, আপনার মাথার উপর দেয়ালে যেটা ছবিটা টাঙানো আছে, ওটা আমাকে একটু দিন না খুলে। তা বলছে স্বামীজির হাতে দিয়েছে।
স্বামীজি এক ভক্তকে ডেকেছে, এই শোনো, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্বামীজি? ওই যে ভদ্রলোকের মুখটা দেখেছো এই ছবিতে, ওনার মুখ সোজা করে একটু তুমি থুতু মানে থুতু ছিটিয়ে দাও। আর রাঠৌরের মহারাজ চেয়ার থেকে উঠে বলছেন, স্বামীজি আই অ্যাম ভেরি ভেরি সরি, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ ইনি আমার ঠাকুর দাদা, আর আপনি বলছেন এর মুখে থুতু ছিটিয়ে দেবেন? আপনার এত বড় স্পর্ধা? বলছে, আমার সে স্পর্ধা নয়, তুমি আজকে সনাতন ধর্মের যে দেবদেবী পূজা করা হয়, যে মাটি কাঠ পাথর দিয়ে, এগুলোর প্রতি তোমার এতদিন বিশ্বাস ছিল না, তো তাহলে তুমি কি বলছো? ইট ইজ এ নট পেপার, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার। তাহলে তুমি এবার কি বলছো? স্বামীজি আই অ্যাম ভেরি ভেরি সরি, ইট ইজ নট পেপার, এটা একটা কাগজ বলে আমার মনে হয় না, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার এক্সিস্ট, এখানে অবস্থান করছেন, এক্সিস্ট অর্থাৎ অবস্থান করছেন। এই যে ফটোটা বলছি, যেটা বলছি, পিকচার বলছি, এর মধ্যে আমার ওনাকে দেখতে পাচ্ছি, ইট ইজ নট পেপার। স্বামীজি আই অ্যাম ভেরি ভেরি সরি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। সনাতন ধর্মের মানুষের তাদের কত বিশ্বাস, যেমন আমারও বিশ্বাস হয়ে গেল এটা কাগজ নয়, তাই তারা শ্রদ্ধা ভক্তি দিয়ে ওই মাটির মূর্তি কাঠের মূর্তিগুলো পূজা করে। তাহলে এইভাবে আমরা আজ এই সনাতন ধর্ম, হ্যাঁ, তাকে কত অবমাননা করছি, আমরা ভুলে গেলাম। আর এর ফলে আজকে কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তাই বলছেন, ওগো কলির জীব আর কত পাপ করবে। তাহলে অর্থার্থী ভক্তরা এইভাবে কি করে, তাদের গতি কোনোদিন হয় না, তারা ওই দুনিয়ার বুকে বারবার আসে এবং ওই যে অজ্ঞস্ব শ্রদ্ধা ধানস্ব সংশয় আত্মা বিনশ্বতি নাও লোকহস্তি ন পরম ন সুখম সংশয় আত্মর। যারা আমাকে বিশ্বাস করে না, আমার সনাতন ধর্মকে বিশ্বাস করে না, ইহলোকেও তারা সুখ পাবে না অর্জুন। আর ওই লোকটা মরে গিয়ে ছেলের হাতে কি করে পিণ্ড খাবে অর্জুন? শোন, দৈবজনী অসুরজনী, এখানে দুই প্রকারের মানুষ আছে। দৈবজনীতে যাদের জন্ম, তারা আমার বেদ পুরাণ শাস্ত্র গীতা ভাগবতের কথা বিশ্বাস করে, কিন্তু অসুরজনীতে যাদের জন্ম, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16 অধ্যায়ে তিনি বলেছেন, কি বলেছেন? এই অসুর চরিত্রের লোকটা, চরিত্রটা কেমন তাদের শুনবে অর্জুন? অসত্যমা প্রতিষ্ঠম তে জগদা পুরাণীশ্বরম। এরা বলছে কি জানো, ঈশ্বরবিহীন জগৎ, আমি যে সৃষ্টিকর্তা কৃষ্ণ এদের পিতামাতার রূপে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, আমি জগৎ পিতা। কেন? প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়েছি সেক্স, তাই তারা সন্তান লাভ করেছে। এটা তোমাদের বিশ্বাস হয়? দেখা যায় অনেকে সন্তানাদি হয় না, বাবা মার কত ডাক্তার দেখিও হয় না। তাহলে বোঝা যায় কেন? ওই যে বলছে অর্জুন, সনাতালে না দত্তে কষ্টচিৎ পাপাং না চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানেনা আবৃতং জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তব। বুঝতে পেরেছে কথাটা আমার? অজ্ঞান থেকে আশ্রয় করে যারা পাপ কর্ম করে এই দেহ দিয়ে, তাদের পাপের ফলটা তাকে ভোগ করতে হয়। তার যে মার সন্তান হলো না, বাবা মার সন্তান হলো না, পূর্ব জন্মে তারা ওই ছেলে মেয়েকে হয়তো অত্যাচার করেছিল, তাই আজকে তাদের হাটকুড়ি শুনতে হচ্ছে। তাহলে ঈশ্বরের এখানে কোনো কিছু করার নেই। আর ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনাদির আমার অকাল মৃত্যু দিতে হবে। কেন দিতে হবে? কারণ তোমরা 5জন পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর ওই ধৃতরাষ্ট্রের পুত্র হচ্ছে কারা? 100 দুর্যোধন, দুঃশাসন। এখন দুর্যোধনের কি ইচ্ছা? আমরা 100 ভাই মিলে ভোগ করব ভারতবর্ষের রাজধন, আর এই পঞ্চ পাণ্ডবদের মেরে দিতে হবে। তা কি করে মারবো? মামা শকুনি তখন বললেন, ভাগ্নে তোমার চিন্তা নাই, আমি পরিষ্কার করে দেবো। কি করে মামা? লাক্ষা গৃহত, লাক্ষা, অনেকে লাক্ষা, ওই মৃত্যুনশয় ঠিক নয়, কারণ অনেকে লাক্ষা বলে, আমরা অনেক ভুল বলি। তাহলে কি হলো? আমি বারাণাবতে ওই লাক্ষা গৃহ তৈরি করে দেব। পুরোচন তৈরি করেছিল, তার নাম, যে নাম, ওই গৃহে থাকবে কারা? পঞ্চ পাণ্ডব, আর মা কুন্তী সহ তোমরা থাকবে হস্তিনাপুরে। এখন পঞ্চ পাণ্ডবদের তুমি যদি নিমন্ত্রণ করো,
তাহলে শুনবে না। তোমাকে নিমন্ত্রণ করবার জন্য বাবা ধৃতরাষ্ট্রকে বলতে হবে, বাবা পঞ্চপাণ্ডব আমার রাজপ্রসাদ বানানো হয়ে গেছে, ওরা থাকবে বারাণাবতে এবং আমরা থাকবো হস্তিনাপুরে। তাহলে এই ধৃতরাষ্ট্র বলল ভালো কথা, মেনে নিল, অ্যাকসেপ্ট করে নিল দুর্যোধনের কথা। কিন্তু দুর্যোধনের যে অভিসন্ধি আছে এটা জানে না। কিন্তু আমরা বাংলায় একটা কথা জানি, কথাটা কি, ভজ কৃষ্ণ যে গৌরাঙ্গ মহাপ্রভু কেন বলল, কথাটা বুঝলে কি হতো, আজকে ওই দুর্যোধনাদি পঞ্চ পাণ্ডবদের লাক্ষা গিরিয়ে তারা ঘুমাচ্ছে, তাদের কি হলো, পুড়িয়ে মারবে। কিন্তু বিদুর জানতে পারলো, ওই লাক্ষা গৃহ থেকে সুরঙ্গ কেটে বার করে নিয়ে গেল আর লাক্ষা গৃহটা ধরিয়ে দিয়ে গেল। তখন কি হলো জানো, খবর চলে গেল হস্তিনাপুরেতে যে পঞ্চ পাণ্ডব মারা গেছে, লাক্ষা সেই রাজপ্রসাদে মারা গেছে। সবাই বুঝতে পেরে গেল এটা দুর্যোধনের অভিসন্ধি। তাহলে এবার কি করবে, ধৃতরাষ্ট্রকে বলবে রাজা তুমি বিচার করো। ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়ে আছে, তাই কলিযুগে বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, কি বলেছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ রহ কৃষ্ণ শিক্ষা। দুর্যোধন হয়েও না, যে দুর্যোধন ভাইদের মেরে ভারতবর্ষের ধন দৌলত ভোগ করবে। দুঃশাসন হয়েও না, দাপরে দুর্যোধন এইভাবে পাপ কর্ম করেছিল, তাদের অকাল মৃত্যু দিয়েছিল। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি কলিযুগে কোটি কোটি দুর্যোধন তৈরি হয়ে গেছে, আর সেই রাজা গদির লোভে অন্ধ হয়ে এই দুর্যোধনদের বিচার করছে না। আজকে দাপরে দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করতে গিয়েছিল, পারিনি। আচ্ছা, তাহলে কি হলো, এই কলিতে যে দুঃশাসন দ্রৌপদীদের বস্ত্র হরণ করবে, তাদের ধর্ষণ করবে, তারপরে তাকে খুন করে দেবে, আর গদির লোভে অন্ধ রাজা ওটা বিচার করবে না। কিন্তু আজকে সেই ধৃতরাষ্ট্র বিচার সেদিন করেনি, তাই একটা শ্লোকের মাধ্যমে তিনি জাগরণ করে দিলেন, অর্জুন আমি যুদ্ধ চাই না, কিন্তু আমাকে যুদ্ধ করতে প্রলয় করতে বাধ্য হতে হয়। কেন জানো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তৎ আত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শোনো অর্জুন, এই দাপর যুগ বহুবার এসেছে, তুমি আমি এসেছি, এসে এইভাবে পাপীদের বিনাশ করেছি, করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছি। কিন্তু অর্জুন তুমি ভুলে গেলে, কেন ভুলে গেলে, ওই যে বললে আমার পুত্রগণ, আমি যুদ্ধ করতে পারবো না। শোনো অর্জুন, আমি বলে এখানে কেহ নাই, আমার বলে কিছু নাই, এখন হলো মায়া। তাই তুমি অহংকার ত্যাগ করো, আমিটা আগে ত্যাগ করো। আমি যতক্ষণ তুমি ত্যাগ না করতে পারবে, আমি কৃষ্ণকে তুমি আমার সম্বন্ধে কোনোদিনই জ্ঞান লাভ করতে পারবে না। আমি কৃষ্ণকে, কে তুমি অর্জুন, তুমি যুদ্ধ করেছো না আমি করিয়েছি? আমি করিয়েছি, বুঝতে পারোনি তো? শোনো অর্জুন, ঈশ্বর সর্বভূতনাং হৃদ্দেশ অর্জুন তৃষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়ায়া তমেব শরণং গচ্ছ। তোমরা কৃষ্ণ নাম কেন ভজন করবে, শোনো, তমেব শরণং গচ্ছ, পরম ঈশ্বর তোমাকে কৃপা করে এই দেহটা তৈরি করে দিয়েছে। সেই পরম ঈশ্বর এই দেহ যন্ত্রের মধ্যে কোথায় রয়েছে, সর্বস্ব চাহং হৃদি। হে অর্জুন, আমি কোথায় থাকি, সমস্ত জীবের হৃদয়ে। যেটা ডাক্তারবাবু কোনো পেশেন্ট গেলেই বাম স্তরে নিবিল, যেটা ওখানটায় টেলিস্কোপটা ছুঁয়ে দেয়, দেখে ওনার মালিকটা কেমন আছেন, মানে ওই দেহের মালিক আছেন কোথায়, সে হচ্ছে হৃদয়ে। তাই অর্জুনকে বললেন আমি সমস্ত জীবের সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অহঞ্চ বেদৈস্য সর্বরহমেব
বেদ্য বেদান্ত কৃত বেদে বিদেব চাহম। আমি কে? সমস্ত জীবের হৃদয়ে আমি আত্মারূপে আছি। দেহযন্ত্র তৈরি করেছি, এই দেহযন্ত্র আমি পরিচালনা করছি। তাই যুদ্ধ কি তুমি করেছো না কে? আমি করতে তোমাকে সাহায্য করেছি। তাই তুমি আমাকে স্মরণ করবে না, আমার আনুগত্য স্বীকার করবে না? তবে শোনো আরেকটু বলি, তুমি কি জানো আমি কে? পিতা মাতা তো। তাহলে আমি এই সন্তান সৃষ্টি করলাম। আমি কি করি? এই যে তুমি যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে বলবে বাবা ওর কৃষ্ণ বড্ড খিদে লেগে গেছে, কিছু খেয়ে নি। তা সেটা কি জানো আমি সন্তানের জন্য কি করি? তাপামহমহং বর্ষং নিগৃহীণমুসিলামি চ অমৃতং চৈব মৃত্যু সচ্চাম অর্জুন। আমি সেই কৃষ্ণ, এই জন্য তো সূর্যরূপে তাপদান করছি এই ধরিত্রী মাতার বুকে। যে ধরিত্রী মাতার বুকে আছে কি জানো? 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল আমি আকর্ষণ করি, এটাই জলীয় বাষ্প হয়, এটাই মেঘ সৃষ্টি হয়। আমি পৃথিবীর বুকে মেঘ রূপে বৃষ্টি দান করি। এই বৃষ্টি দান করি, তার ফলে কি হয়? সুজলং সুফলং শস্য শ্যামলং মলয়জ শীতলং। পৃথিবী ঠান্ডা হয়, ধরিত্রী মাতার বুকে ফলে মূলে ভরে যায়। তবে হ্যাঁ, আমি এই কলিযুগে কি আমি তোমাদের বন্ধু নয়, আমি অমৃত নই, আমি ধ্বংস হব। অর্থাৎ তোমাদের আমার এই সূর্যের তাপ একটা নয় 12টা সূর্যের তাপ পড়বে, আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে, তোমাদের অকাল মৃত্যু হবে। কিন্তু এই অকাল মৃত্যু রোধ করবে কে? হরের নাম কৈবলম কলো নাস্তেব 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 গতিরনাথা। তাদের এই মহামন্ত্র আমি দিলাম, এই দেহ দিয়ে তারা মহামন্ত্র জপ করবে এবং বদন দিয়ে উচ্চস্বরে বলবে। তাহলে কি হবে? এই দেহ পাপ মুক্ত হবে, মৃত্যুর পরও এর পাপ পথে যাবে না, নরক প্রাপ্তি হবে না। আর কি করতে হবে? এই হরে কৃষ্ণ, কৃষ্ণ নামটা বদন দিয়ে উচ্চারণ করবে কেন? হরে তো হৃদাতু আমি হরণ করব সমস্ত পাপ। যখন ও হরে কৃষ্ণ বলবে, হরে হরণ করব ওর পাপ। কৃষ্ণ যেটা আমি তারপরে বলেছিলাম, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষই স্বামী মা শুচ। তাই তুমি কি বললে? মরার পর তোমরা মোক্ষ লাভ করবে, সব ধর্ম ত্যাগ দাও। সব ধর্ম কোনটা? ওই যে মা লক্ষ্মীকে বলছো, মা ও মা লক্ষ্মী, ও মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতনাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। হে মা লক্ষ্মী, তুমি সন্তুষ্ট হও, তোমাকে আমি পুজো করলাম, ধন দাও, দৌলত দাও, পুত্র সন্তান দাও। কারণ পুত্র সন্তান কেন? তারপর মরে যাওয়ার পর ছেলেরাতে পিণ্ড খেয়ে আমি ডাডাং ডাডাং করে স্বর্গে যাব। বলে অর্জুন এটা তুমি ভুলে যাও, কারণ পরম ঈশ্বর আবার বলছে কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম গ্রহণ করবে না, অজ্ঞানতাকে আশ্রয় করে। অজ্ঞানতা দুর্যোধন তো জানে যে ওর বাবা হচ্ছে ভারতবর্ষের রাজা, তাই ওর বিচার করবে না। আমি কৃষ্ণকে আমি নরাধিপ, অর্থাৎ এই নরদের রাজা আমি। যে রাজা বিচার করে না তাদের বিচার করি আমি। সেই কলিযুগে তোমাদের বিচার আরম্ভ হয়ে গেছে। কারণ গদির লোভে অন্ধ হয়ে দুঃশাসন দুর্যোধনদের শাস্তি দিচ্ছে না। শুনতে পেয়েছো? আজ ওয়েস্ট বেঙ্গলে কটা খুন হলো? বাইরের রাজ্যের কথা বাদ দাও, আমি যেখানটায় বাস করি সেটা নিয়েই বলছি। আজকে তোমার কি হলো? দেখতে পেলাম একটা ভালো ডাক্তার তৈরি হচ্ছে, তাকে কি করা হলো? মেরে দেওয়া হলো। মেরে দেওয়ার পর এখনো তার বিচার হলো। তাহলে এরা কেন আছে? এরা ভাগবতে লেখা আছে যে পূজা পালন করবে না রাজা, পূজা শোষণ করবে। শোষণ কেমন ভাবে করবে? এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। এই গীতা কোথায় হয়? মরা লোকের বুকে দেওয়া হয়। এই গীতা পাঠ কোথায় হয়? মরা লোকটা যে পাপ করেছিল এই গীতা শ্রবণ করে সে প্রেতলোক থেকে পিতৃলোকে যাবে। তার কি কান আছে? সে কি গীতাটা কিছু শুনতে পেল? গীতায় লেখা আছে। কি লেখা আছে? যে শ্রাদ্ধ বাসরে পিতা গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে গেল। ঠিক আছে অর্জুন, ছেলেরা তো পিণ্ডও খেলো, পিতৃলোকে গেল। ছেলে সামর খুলে ফেললো,
মাছ মাংস আবার জোর কদমে খেতে লাগলো। কিন্তু পরের বছর আবার কেন ছেলে আবার পিণ্ড তৈরি করলো? কারণ ব্রাহ্মণ দাদা তো বললো ওটা বেদে আছে, যে কি আছে, বৈতরী নদী পার হয়ে যেতে হয় আমাদের স্বর্গে। ওই বৈতরী নদীটা পুজ রক্ত শ্লেষায় ভরে আছে, তাই বাবা যেতে পারছে না। ব্রাহ্মণ দাদা বলল আমাকে নয়, তুই ভগবান কৃষ্ণকে একটা কালো গাভী দান কর, সেই গাভীর নাচ ধরে তোর বাবা বৈকুণ্ঠে চলে যাবে, স্বর্গবাসী হয়ে যাবে। ভালো কথা। ছেলে বলল বাবারই তো সব, তা বাবা যদি এখন স্বর্গে যে সুখ ভোগ করতে পারে, আচ্ছা ব্রাহ্মণ দাদা আমি কালো গাভী দিয়ে দিলাম। আচ্ছা ব্রাহ্মণের হাতে দিয়ে দিল একটা কালো গাভী বেঁধে, আচ্ছা ঠিক আছে হয়ে গেল। কিন্তু আমার বাবা তো স্বর্গে চলে গেছে। 1 বছর পরে ব্রাহ্মণ দাদা বলছে খোকা আবার বাবার শ্রাদ্ধ করতে হবে, যার নাম বাৎসরিক। 1 বছর পরে শ্রাদ্ধ আরম্ভ হলো। আবার পিণ্ড, 14 পুরুষের পিণ্ড। অর্জুন পিণ্ড খেয়ে কতদূর যাবে জানো? কতদূর যাবে? পিতৃলোকে যাবে। এরপরে যেতে হবে যে যমলোকে। তাহলে জীবিত থাকাকালীন যদি তোমরা আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো, ইহলোকে দেহ পাপ মুক্ত হয়ে সুখ ভোগ করবে। মৃত্যুর পর ওই ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাবে কি করে? কারণ মৃত্যু সর্বহারাস্য অহবুদ্ভবস্য ভবিষ্যতাম। অর্থাৎ শোন অর্জুন, ভালো করে কান দিয়ে, আমি যেমন কৃষ্ণ জীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে আত্মাটা দিয়ে দেহ তৈরি হবে। ভবিষ্যৎ মানে অনিশ্চিতকাল। ওই দেহ যে নরলোকে এসে যে পাপ করেছিল, ওই পাপের ফলগুলোকে ভোগ করতে হচ্ছে। ওর এখন জন্ম কি করে হবে? হয়তো মা বলছে খোকা আমার যেন ভালো লাগছে না, তুই গয়ায় গিয়ে একটু পিণ্ড দিয়া। আমরা গয়ায় পিণ্ড কেন দিতে যাই? তার কারণ ওখানে গয়াসুর বলে এক অসুর থাকতো। এই অসুরদের মধ্যে স্বর্গরাজ্য সবাই দখল করেছে, যেমন মহিষাসুর। হ্যাঁ, মা দুর্গার পায়ের তলায় আছে। কেন? ও বলেছিল নারী হস্তে আমার মৃত্যু হবে না। কিন্তু সেই নারী যে পুরুষের শক্তি, এরা কেউ মানতে চায় না এখন সমাজ। কারণ রাধা কৃষ্ণ, ওই কৃষ্ণ জানিয়ে দিলে রাধাই আমার শক্তি। যাই হোক, মহিষাসুরের অহংকার চূর্ণ হলো, মা দুর্গার পায়ের তলায় রইল। এই গয়াসুর কি ও বললো না বাবা, দেবতা শ্রেষ্ঠ, দেবতাদের শক্তি অপরিসীম, তাদের কাছে আমি যুদ্ধ করব না, আমার স্বর্গরাজ্য দরকার নেই। তবে আমার একটা আছে আর্জি, কি? হে ভগবান, আমি অমরত্ব চাই না, তবে হে বিষ্ণু দেবতা, তোমার চরণ পূজা করব, তোমার চরণ সেবা করব, এটাই আমার ইচ্ছা। আমি আর একটা কথা শোনো, তোমার চরণ পূজা করব, তবে আর একটা কথা কি জানো? এই জগতে মানুষ যত পাপ করবে, হ্যাঁ, সেই যেমন তীর্থে গেলে সমস্ত পাপ খণ্ডন হয়, আজ আজ আমি গয়াসুরের কাছে যদি আমার কাছে কেউ আসে, সেই পাপী লোকও যেন আমার সংস্পর্শে তারা পাপ মুক্ত হয়ে মৃত্যুর পর স্বর্গে গমন করে। দেবতারা চিন্তায় পড়ে গেলেন। ভগবান বিষ্ণু বললেন তথাস্তু গয়াসুর। তাই আমরা গয়াতে গিয়ে পিণ্ড দিতে যাই, যে বাবার আত্মা ওই স্বর্গলোকে চলে যাবে। কিন্তু কি হলো, এরপরে কি হলো? গয়াসুর তখন বলছে গয়াসুর তাহলে লোকে পাপ করবে আর গয়াসুরের কাছে যাবে আর পাপ মুক্ত হয়ে যাবে। হে প্রভু, তুমি তো দেবতা, সমস্ত দেবতার দেবতা বিষ্ণু, তাহলে এ কি করলে সর্বনাশ? তাহলে এ কি হবে? তখন ভগবান বুঝতে পারলে আমি ভক্তাধীন ভগবান ভুল করেছি। তাহলে গয়াসুরকে, তাহলে এবারে তোমরা যজ্ঞ করো। হ্যাঁ, গয়াসুরকে বলো ওই দেহটা যেন ওই যজ্ঞে দান করে। এখন গয়াসুর বললো হ্যাঁ হ্যাঁ, আমার ভগবান বিষ্ণুর পাতে তো আমি দিয়েই দিয়েছি, তা তিনি যদি বলেন তা তোমাদের যজ্ঞে আমি নিজের দেহটাকে আহুতি দান করব। হ্যাঁ, তা দেবতারা যজ্ঞ করেছে। যজ্ঞে গয়াসুর শুয়ে পড়েছে সেই আগুনের মধ্যে। দেবতারা দেখছে বাবা আগুন তো দাউ দাউ করে জ্বলছে, কিন্তু গয়াসুর তো মরছে না। সর্বনাশ, প্রভু আবার এসো, তুমি আবার এসো। এসে বলছে কিরে গয়াসুর? বলছে প্রভু তুমি যে জানি তো, তুমি তো দয়াল করুণার সিন্ধু দীনের বন্ধু। অর্জুনকে বলেনি? কি বলেছিল? ও পিচেত সুদূরাচারো ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সামাক
ব্যবসিতা হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি গচ্ছতে কন্তেয়া অতি জানি নামে ভক্ত পনস্যতি। ভগবান যে বলেছে, কি বলেছে, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার কৃষ্ণ নাম ভজন করে, আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে ও দেহ তো পাপ থাকবে না। আমরা কি করি গো, মরে যাওয়ার পর মরা লোকটার পেছন পেছন যাচ্ছি আর বলছি কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমাদের শাস্ত্র কি বলছে, শ্রবণ করো কান দিয়ে হরিনাম, বদন দিয়ে বলো। তাহলে তো মরা, ওকে কি হবে, ও কি শুনছে তোমার হরিনাম? হ্যাঁ, ও শোনে না। তাহলে এই কুসংস্কার, এটাই হচ্ছে সব থেকে, জাগরণ হও সনাতন ধর্মের লোকেরা, কলিযুগে মহাপ্রভুর বাণী মানো, ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ লহ শিক্ষা, কৃষ্ণ শিক্ষা মানে গীতা পড়ো। কেন? ওই যে অর্জুনকে বললো, কি বললো, আমি কৃষ্ণকে, ওই যে গীতাতে বললো, হে অর্জুন, গীতায় আমার গৃহ, গীতায় আমার গুরু, গীতাতেই আমি অবস্থান করছি। তাহলে গীতা পড়লেই আমার কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে। তাহলে অর্জুনকে সেটাই বলেছিল। কি বলেছিল অর্জুন? উদ্ধারে দা আত্মনা, তোমার আত্মাটাকে নিজে উদ্ধার করো। যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতা জ্ঞান লাভ করো, গীতা অমৃত পান করো। গীতা দুগ্ধ স্বরূপ। গীতা দুগ্ধ মানে কেন? আমরা কত প্রকার খাদ্য খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। হ্যাঁ, ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি হয়, আছে তো। কিন্তু সেই খাদ্য গুণগুলো ও সব ওই দুধের মধ্যে আছে। আর গীতা কি বলো, 18টা পুরাণ, 4টে বেদ, ঋক্সাম, যজুর্বেদ, অথর্ববেদ, তার সার হচ্ছে এই গীতা। তবুও আমাদের কেউ মারা গেলে ওখানে কথা চলে আসছে যে বেদ পাঠ হবে, ঋগ্বেদ পাঠ হয়, যজুর্বেদ পাঠ হয়, শ্রাদ্ধ কি করে করতে হয়। হ্যাঁ, শ্রাদ্ধের প্রচলন আছে, পিণ্ডের প্রচলন আছে। যেমন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তখন অবতার হয়ে এসেছিলেন। হ্যাঁ, তখন তার বাবা দশরথ পাপ করেছিল। কি পাপ? অন্ধমণির পুত্র সিন্ধুকে হরিণ শিশু ভেবে হত্যা করেছিল। এই যে অজ্ঞানাকে আশ্রয় করেছিল যে তিনি শব্দবেদী বাণ চালাতে জানতেন, তাই সারাদিন আজকে গিয়ে বনে হরিণ পাননি। কিন্তু হরিণ চিন্তা করছেন, যে হরিণ চিন্তা করতে করতে কি হলো, নদীর তীর দিয়ে যাচ্ছেন, তখন ওই নদীর তীরে যেন মনে হলো হরিণ শিশু জল খাচ্ছে। কিন্তু এই যে কামনা বাসনা, এটাই মানুষের পরম শত্রু। গীতা পড়ো, হরিনাম করো, দেহটা কাম ক্রোধ লোভ এটা দূরে চলে যাবে। কারণ আমি যে বলেছি, কি বলেছি, ত্রিবিধং নরকোষেদ্যং দ্বারং নাশনম আত্মনম কাম ক্রোধস্তদা লোভস্ত এসমা দেতত্রয়ং ত্যাজেত। তোমাদের পরম শত্রু কামনা, কামনা পূরণ না হলে ক্রোধের সৃষ্টি হয়। ওই দুর্যোধনের ইচ্ছা 100 ভাই মিলে ভোগ করব, তাই পঞ্চ পাণ্ডবদের পুড়িয়ে মেরে দেবে। কাম থেকে ক্রোধ, এই ক্রোধ কত বড় মানুষের শত্রু, যার ফলে স্মৃতিভ্রম হবে যে ওরা যে ভাই, অথবা ওদের পুড়িয়ে মারলে পরমেশ্বর বলে একজন আছে, ভগবান আছে, নিশ্চয়ই সব বিচার করবে। কিন্তু ওরা ভুলে গেল কামনা এমনই জিনিস। তাই দশরথ ভুলেই গেল তাঁর একটা শক্তি ছিল, কোনো পশুকে দেখতে হয় না তীর, কিন্তু ওই পশু যদি অন্য জায়গাও থাকে, শব্দ শুনেও যদি তীর ছেড়ে দেয়, সেই পশুর গায়ে গিয়ে লাগবে। তাই ওনার মনে হলো নদীতে হরিণ শিশু জল খাচ্ছে, তাই উনি শব্দভেদী বাণটা মেরে দিলেন। কিন্তু কি হলো, ওই যে চকচক চকচক করছে তো, কিন্তু কি হয়েছিল, অন্ধমণির ছেলে সিন্ধু কলসিটা জলের মধ্যে ভরেছিল, বক বক শব্দ হচ্ছিল, আর রাজার ওই বনে হলো ওটা হরিণ শিশু জল খাচ্ছে। কাম কি সর্বনেশের জিনিস, বুঝতে পেরেছো? আজকে কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন করতে হচ্ছে? আজকে 18 লক্ষ সৈন্য অকাল মৃত্যু দিতে হবে। এই কুরুক্ষেত্রের প্রান্তর শিয়াল শকুনে ভরে যাবে। কেন? আর ওই দুর্যোধনের দেহটাও ওখানে পড়ে থাকবে। কারণ আমি তো পোলাই চাইনি, আমি তো দুর্যোধনকে গিয়ে বলেছিলাম, দুর্যোধন বল কৃষ্ণ 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দিতে বলছি, ইন্দ্রপ্রস্থ দরকার নেই। দুর্যোধন কি বলেছিল, অর্জুন বিনা যুদ্ধে সূচের আগায় যেটুকু মাটি ধরে দেব না, আমি জগৎকে শিক্ষা দিয়ে যাব
এই দুর্যোধন চরিত্র নিয়ে যারা জন্মাবে তাদের অকাল মৃত্যু এইভাবে দেব। তাই কলিযুগে শুনে নাও, মানুষের অকাল মৃত্যু হচ্ছে, 50 পার করে দিতে পারছে না। কে? সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতিটাকে হে অর্জুন, প্রকৃতিকে ব্রহ্মণহি প্রতিষ্ঠা মৃতস্য ব্যস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈ কান্তিকস্য চ। আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি কৃষ্ণ, এটা বুঝতে পেরেছ? আবার এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি কেন, কে আমি? ওই যে তোমরা যে সূর্য তাপ দিচ্ছে, ওই যে বললাম, কি বললাম? রবি রং সুমান রবি, নক্ষত্র নম শশী, সর্ব সমস্মি সাগর। বোঝা যাচ্ছে এই সিদ্ধানাং কপিল মুনি, আমরা পাপ খণ্ডনে যাই, ওই গঙ্গা সাগরে স্নান করে আমরা পাপ মুক্ত হব। হ্যাঁ আছে, কাহিনী আছে। তাহলে সবই তো সেই আমার কৃষ্ণ। হ্যাঁ, মুনিনাপহং ব্যাস, মুনিদের মধ্যে ব্যাস আমি। আবার অনন্ত নাগ রূপে পৃথিবীকে ধারণ করে আছি আমি। তাহলে আমি কে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আমি সেই সমস্ত জীবের পালক। তাহলে আমি, এবং এই ধর্মটা শাশ্বত কেন? কারণ এই ধর্মের মধ্যে একটাই গুণ আছে। আমরা কি গুণ সেটা জানো? লবন্তে ব্রহ্ম নির্বাণ বিষয়া ক্ষীণ কর্মসা ছিন্ন দ্বৈধা যথা আত্মন সর্বভূতে হিতে রতা। অর্জুন, আমাকে লাভ করার পর তুমি জেনে রেখে দাও, কি হবে? এই দেহটা তোমাদের পাপমুক্ত হয়ে যাবে। এই পাপমুক্ত দেহ কি করে জানো? সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ আছেন আত্মা রূপে, তাই কি হবে? সমস্ত দেহটাই পাপমুক্ত হবে। কারণ জীবের সেবাই তো বড় গো। ওই জন্য তো বাবা বেঁচে থাকাকালীন এক মুঠো অন্ন কাউকে সেবা দেয়নি। এখন তো সেই পেট লোকে রয়েছে বাবা, আর উদ্ধার করবে কে? সে তো আমার কৃষ্ণ। তাই জন্য কি করে? মরা বাবার আত্মার শান্তির জন্য অতিথি নারায়ণ সেবা দেয়। অতিথি বোঝো, এই যে তোমাদের গেস্ট যাকে বলা হবে, নিমন্ত্রণ করে সেবা দেওয়া হয়। নারায়ণ সেবা কেন? ওই যে ভগবান বললেন প্রত্যেক জীবের হৃদয়ে কৃষ্ণ আত্মারূপে রয়েছেন। ওই যে বললেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদে বিধিব চাহম। আমি কে? ওই যে বললাম তোমাদের সমস্ত জীবের মধ্যে আমি রয়েছি হৃদয়ে জীবন রূপে। আত্মা অনেকে বোঝে না, তাহলে জীবন রূপে আমি আছি। কিন্তু শুধু তাই নয়, এই যে তোমাদের স্মৃতিশক্তি, তুমি বললে আমি যুদ্ধ করতে পারবো না, তোমাকে যুদ্ধ করার জ্ঞান দিয়েছি আমি। তাই প্রত্যেক জীবের স্মৃতিশক্তি আমি দিই। তুমি এক মুঠো কুকুরকে ভাত দাও, ওই কুকুরটা ঠিক 12টার সময় আবার তোমার বাড়িতে বসে থাকবে খাবার জানায়। কারণ ওরও স্মৃতিশক্তি সব আমি দিয়েছি। সমস্ত জীবের স্মৃতিশক্তি আমি দিয়ে থাকি। সমস্ত জীবের হৃদয়ে আমি জীবন রূপে আছি। আর কি তোমাদের? হ্যাঁ, স্মৃতিশক্তি জ্ঞান, এই যে জ্ঞান আসুরীয় জ্ঞান, এটা আমি দেইনি। আসুরীয় যে জ্ঞান, যেটা আমি কি করে দেবো? আমি দেবো? আমি দিই না। কিন্তু ওই যে দৈবজনিতে যাদের জন্ম, বলেছি অসুরজনিতে যাদের জন্ম, জানো এদের চরিত্রটা শুনবে। অহংকারং বলং দর্পং কাম ক্রোধং সমাশ্রিতা মাম আত্মা পরদেহসু পদসন্তবাসু অকা তান অহং দৃশ্যত পুরাণ সংসারেষু নরাধমান কি পাম্য য সুরিসেবা জনিসু। তাই তোমাকে কি বলেছি আমি? এই যে অহংকার বল দর্প কাম ক্রোধকে আশ্রয় করে শেষ পর্যন্ত ও আমি যে কৃষ্ণর দেহের মধ্যে আত্মা রূপে আছি, ও আমাকেই মানে না, ভজে না, অবজ্ঞা করে। ওই দুর্যোধন, ওর মধ্যেও তো আছি আত্মা রূপে। কি বললো? বিনা যুদ্ধের সূচের আগায় যেটুকু মাটি ধরে দেব না। তাহলে আমি কৃষ্ণ কি করব? ওই দুর্যোধনকে কুরুক্ষেত্রের যুদ্ধে করে থাকবে দেহটা, ওকে শিয়াল শকুন খেয়ে নেবে, ওর গতি হবে না। কি করে হবে বলো? ওই যে আমি তোমাদের বললাম পরমেশ্বর না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেন আবৃতং জ্ঞানাং তেনা মজ্জন্তি যন্তব। পরমেশ্বর কারো পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম গ্রহণ করবে না। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাদেরই ভোগ করতে হবে। তাহলে তুমি বুঝতে পেরেছো? তাহলে এইবারে শোনো, রাজা দশরথের কথাটাই বলি, পিণ্ড খাবার কথাটাই বলি। রাজা দশরথ কি করলেন? আজকে যে বানটা ছেড়ে দিলেন, আওয়াজ এলো হরিণ শিশুর নয়, একটা ঋষি কুমারের মতন, যেন বালকের মতো আওয়াজ এলো।
আওয়াজটা শুনে রাজা দশরথ ছুটে গেলেন, বললেন আমি কাকে হত্যা করলাম? এই যে ঋষি কুমার এই বালককে হত্যা করলাম। তখন ওই কোন উপকারে জলটা আজকে সিন্ধু তুলেছে, তুলে বলছে কে তুমি আমাকে মারলে? আমার বাবা মা দুজনা অন্ধ, তারা তাদের বড় পিপাসা লেগেছে, আমি যে তার অন্ধের যষ্টির মতো আমি সিন্ধু, আমাকে মেরে দিলে আমার বাবা মার কি দশা হবে? বলে আমি রাজা দশরথ ওরে পুত্র, আমি কি পাপ করলাম? বলছে তুমি যদি রাজা দশরথ হও, তোমার কাছে আমার একমাত্র নিবেদন, আমি এই কলসিটায় করে কি করব জানো? জল ভরে রেখেছি, কিন্তু নিয়ে তো আর যেতে পারবো না। তুমি কৃপা করে আমার বাবা মাকে এই জলটা পান করিয়ে এসো। রাজা দশরথ কাঁদছে, আর সিন্ধুর দেহটা কাঁধে এক তুলে নিয়েছে, জলের কলসি নিয়ে বনের মধ্যে গেল। গিয়ে খুঁজতে খুঁজতে দেখতে পেল, তাই তো কত বনে ঋষি যোগী আছে, ওরা নিশ্চয়ই অন্ধ, ওরা এক জায়গায় বসে আছে। সেই কুঠিরের সম্মুখে রাজা দশরথ উপস্থিত হয়েছে, সেই কলসি ভরে জলও এনেছে, আর সেই সিন্ধুর দেহটাকে এনেছে। বলছে কে বাবা? সিন্ধু এসেছিস? ও সিন্ধু, তেষ্টায় আমাদের বুকটা ফেটে যাচ্ছে বাবা, তুই কখন গেছিস? এত দেরি হলো কেন? জল দে বাবা। তখন রাজা দশরথ বলে ফেলেছে, যার সিন্ধু তোমাদের কাছে কোনো দিন জল আনবে না, আমি তাকে হরিণ শিশু ভেবে হত্যা করেছি, তুমি আমায় ক্ষমা করো ঋষিবর। তখন অন্ধমণি বলেছিল যে রাজা তুমি বিচার করো না, যে পাপ করলে শাস্তি দাও, কিন্তু তুমি তো ভারতবর্ষের রাজা, আমি তোমার কি বিচার করব? তবে শোনো রাজা, আজ আমি ওই বলবো, সিন্ধু সিন্ধু আমি মারা যাব সিন্ধুর নাম করতে করতে। তবে আমি অভিশাপ দিলাম, একদিন তোমাকেও তোমার পুত্রের নাম করতে করতে তোমারও অকাল মৃত্যু হবে। তাই আজ ভারতবর্ষের রাজা দশরথ বিয়ে করেছে গো 3 জন রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আজকে কৌশলার গর্ভে জন্ম নিয়েছে রামচন্দ্র। রাজা দশরথ বড় আনন্দ, আজকে রাম রাজা হবে জ্যৈষ্ঠ পুত্র। ওইদিকে কৈকেয়ী, কৈকেয়ীর দাসী মন্ত্রা বলছে কৈকেয়ী ভরত রাজা হবে, রাম বনবাসে যাবে। কৈকেয়ী মন্ত্রা দাসীর কথা শুনে বলছে ওরে রামও তো আমার ছেলে। বলে না, রাম তোর ছেলে না, ভরত তোর ছেলে, যা। রাজা দশরথ গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে দেহ ক্ষতবিক্ষত হয়েছিল, তুই সেদিনকে তাকে নার্সিং করে, নার্সিং মানে সেবা করে তুই সুস্থ করেছিলি। রাজা দশরথ তোকে বলেছিল 3টে বর দেবে, যা একটা বলে বল রাম বনবাসে যাবে, ভরত রাজা হবে। তাহলে ভরত যদি রাজা হয়, তাহলে হ্যাঁ বন্ধ করবো, তাহলে তখন বলছে আরা আরা দেখাছ, পাপ বাপকে ছাড়বে না, ভগবানের বাবাকেও অকাল মৃত্যু হলো। জানতে পারলো আমার প্রভু যে রামচন্দ্র জানতে পারলো কি করে, সীতামাকে যেন স্বপ্ন দিয়েছে রাজা দশরথ মারা গেছে, এবার আমাকে পিণ্ড দিতে বলো বৌমা। তখন কি করেছিল আমার মা সীতা? তখন বলেছিল প্রভু যে পিণ্ড দাও। তখন বললো হ্যাঁ সীতা, আমি বন থেকে কিছু ফল মূল সংগ্রহ করে আনি, পিণ্ড দেব। কিন্তু কি হলো জানো? তা সে হলো না, তার আগে আমার মা সীতা পিণ্ড দিয়েছে। কিন্তু তখন বললো রাম, প্রভু রাম এসে বললেন আমি পিণ্ড দেব। তখন ছিল 4 আনা পাপী আর 12 আনা সৎ লোক ছিল, তাই পিণ্ড খেয়ে স্বর্গে যাওয়া যেত, কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। তুমি গীতা ভাগবত পড়ছো, ওদিকে ছেলেগুলো দেখছো বায়াকা দিয়ে কথা বলছে, বায়াকা বায়াকা, বুঝতে পারো তখন মাতৃভাষা। আর ওই যে এটা দোষটা কার? ওই যে মার দোষ,
বলেছিল কি ভগবান বলেছিল কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, মদ তাদের প্রিয় পানীয় হবে, রাজা বিচার করবে না, গদির লোভে অন্ধ অন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে? তাই মায়েদেরও বলেছিল গর্ভের সন্তান যখন আসবে একটু গীতা ভাগবত শোনাও, হরিনাম শোনাও, ওই থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে না, কারণ পাশের বাড়ি থ্যালাসেমিয়া হয়েছে, তুমি ভগবানকে ডাকছো তো ভগবান তো এটাই বললো, পাপা হত কলির জীবদের কৃষ্ণ নাম শুনিয়ে পাপ মুক্ত করবো। তাহলে এই দেহ তৈরি করে কে? নিষ্পাপ দেহ, সে হচ্ছে কৃষ্ণ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল ভজ কৃষ্ণ, আমরা ভজি না, মরার পর ওই ব্যক্তিকে শোনানো হয় ওই গীতা হরিনাম, আবার কুসংস্কার ওই বুকের ওপর গীতাটা দেওয়া হয়, ওটা মরা ঘাটায় পড়ে থাকে, কলির জীব পয়সা ছাড়া কিছু চেনে না, ওই গীতা ওখানেই পড়ে থাকে। তাহলে এই যে সনাতন ধর্মের জাগরণ যে চ্যানেলটা তোমরা শুনছো, হ্যাঁ, আমি গোরাচাঁদ গোস্বামী তোমাদের একটু রিকোয়েস্ট করছি, মরা লোকটার গায়ের নামাবলী দিও না, ওই যে যেটাই মহামন্ত্র আছে, যে মহামন্ত্রটা আমরা মরা লোকের গায়ে দিয়েছি 144টা দেশ, সেই মহামন্ত্র নাম করে তারা মরা লোকের উপর, মরা বাড়িতে গীতা পাঠ করে না, হরিনাম করে না, তারা ইচ্ছাকৃত রাস্তায় প্যান্ডেল করে হরিনাম করে না, রাস্তা দিয়ে দেখবো না হরিনাম গাইতে গাইতে, দেখ ইউটিউব আছে চ্যানেলগুলো দেখো। আর ওয়েস্ট বেঙ্গলে মরা বাড়িতে গীতা পাঠ হয়, মরা বাড়িতে হরিনাম হয়, ওই ব্যক্তির পাপ খণ্ডনের জন্য। তাহলে সেদিন ত্রেতা যুগে রাজা দশরথ পিণ্ড দিয়েছিল প্রভু রামচন্দ্র, তাই অর্জুনকে দাপর যুগে যখন এলো, হে অর্জুন আমি ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ তোমার বন্ধু। তাই বলছি অর্জুন, ওই পিণ্ড খাওয়ার চিন্তা না করে যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, গীতা জ্ঞান লাভ করে দেহ পাপ মুক্ত করো। নিজে ওই যে বলেছিলাম প্রথমে, উদ্ধার দাঁতমনা আত্মনা ন আত্মনা নমবসাদয় আত্মই বাহা আত্মনা বন্ধুর আত্মই পরিপূর্ণ আত্মনা, আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। আর শোনো, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা, তাই সৎ কাজ করো, দেহের মধ্যে যে পাপ আছে ও পাপ নেই তো, সৎ কাজ করেছো, সৎ লোকে চলে যাবে। জঘন্য বৃত্তি সদা গচ্ছন্তি তামসা, ওই যে দুর্যোধন, দুঃশাসন, দ্রৌপদী, নারী জাতি মায়ের জাতি, তাদের কি বিবস্ত্র করতে চাইছে, এটা কি ধর্ম? কোন ধর্ম এটা? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সমস্ত নারী জাতি হচ্ছে মা মহামায়ার অংশ, আর তুই তার কাপড় হরণ করবি? তাহলে শোন, তোর জন্ম কোথায় দেবো? আবার কি কীটাদি কুলে জন্ম দেবো, অথবা পশু কুলে জন্ম দেবো। তাহলে অর্জুন তুমি তাহলে বুঝতে পেরেছো, ওই লোকটা ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যেতে পারবে? ওর কর্মের ফল ওকেই ভোগ করতে হবে। তাই আজকে আমাদেরও সেই গীতা পড়তে হবে, গীতা জ্ঞান লাভ করতে হবে সবাইকে, হরিনাম গেয়ে দেহে পাপ খণ্ডন করতে হবে। যে মরা লোকটা মরে গেল, তাকে যে কর্মগুলো করানো হয় সেটা নিজে করো, তোমরা বেদ পড়তে পারবে না, তোমরা গীতা পড়ো। তাই তোমাদের গৌরাঙ্গ বাবু বলেছিল তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আমি এখানেই ইতি দিলাম, আগামী আবার তোমাদের মধ্যে আসবো, সনাতন জাগরণ এই চ্যানেল তৈরি করেছি ইউটিউবে, আবার আসবো। আমার ফোন নাম্বার হলো 7029246474। কমেন্ট করো নাকি? হয়ে গেছে না? হ্যাঁ, শুনছে, ওর দেহ পরিবর্তন হবে তো, ও যে গীতাটা শুনছে এখন তো পরিবর্তন হবে। তাকিয়ে রয়েছে তুমি এরকম করে? না ওরও তো হবে তো, ওই যে কানটা তো আছে, ওর মধ্যেও তো কৃষ্ণ আত্মারূপে রয়েছে, বুঝতে পারিস? এটাই মহাপ্রভু চেয়েছিল। এই যে 10